দুদিন কথা বলি নাই, তাই না? আচ্ছা, অনেক সময় না মিস করা না, এটা একটা কৌশলগত কারণ। বিষয়টা ভয় পাইছি এরকম না, বাট আমি মৃত্যুকে ভয় করি না, এবং সেই মৃত্যু যদি শহীদই মৃত্যু হয় তো আমি আলহামদুলিল্লাহ ওয়েলকাম জানাই। এটা হচ্ছে একটা বিষয়। আমাদের সিনিয়র ব্যক্তি, আমাদের দলের নীতি নির্ধারণীদের মধ্যে একজন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কথা বলে গেছে এখানে, তাই না? এখন যখন আপনার বড় ভাই বা বাবা বা পরিবারের গার্জিয়ান তুল্য কেউ কথা বলে, তারপরে তো আর ছোটদের কথা চলে না, তাই না? এখন এইটা যদি কেউ না বুঝতে পারে, তাকে কি শুধুমাত্র ঠান্ডা বললে চলে না? সে তো গন্ডারের চেয়ে মোটা চামড়া। এখন আমার দুঃখ লাগতেছে যে উনি কোন পরিবারে বড় হয়েছে আর কোন স্কুলে পড়ছে। আমার ওই স্কুলগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। আমি সরি, জাতির একটা বিশেষ প্রতিষ্ঠান, যে কোনো স্কুলের শিক্ষকদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাইতেছি যে তারা এই গন্ডারটাকে গন্ডার হিসেবেই ছেড়ে দিছে, মানুষ করে দিতে পারে না। আমি অত্যন্ত দুঃখিত যে এই 45,000 লোককে কষ্ট দিচ্ছেন আপনি। 14 কোটি লোকের মধ্যে আমি শুনছি ঝড় বাদলার কারণে প্রায় 1 থেকে 1.5 কোটি লোক অলরেডি অন্ধকারাচ্ছন্ন, এবং সেখানে আপনার উপরে বিরক্ত হয়ে আপনার কর্মকাণ্ডের উপরে সিদ্ধান্ত নিয়ে আমাদের কিছু ভাইরা হয়তো বা যারা জীবনে ছেড়ে দিচ্ছে যে মারা যাবে শহীদ মিনারে, তাদের আর চাকরির কোনো দরকার আছে? তো আমি যদি বিষকে ভয় না পাই, সাপ দিয়ে কি করবো? আছে না। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে সকালবেলা আমি ওনার আবার বৌদ্ধদয়ের জন্য চেয়ারম্যান সাহেবকে আমি একটা সালাম দিছি যে আসসালামু আলাইকুম। সাথে সাথে সচিব মহোদয়কে সালাম দিতে হয়েছে, কারণ তার ওই মাস্তানি কথাবার্তা গুলো আমার কানে বাজে। আমি ওনার দপ্তরে গেছিলাম আপনাদের সমস্যা সমাধানের জন্য। আমাদেরকে তাদের কোনো মানুষই মনে হয় না। এখনো চক্রান্ত চলতেছে, আপনাদেরকে বিশেষ বিশেষ বাহিনীর দপ্তরে ডাকতেছে আপনাদের নেতাদের। আমরা কি সেখানে যাই সমাধান করবো? সমস্যা কি কোনো বাহিনীর সাথে আমাদের? ডিবি, এসবি অথবা কোন বিশেষ গোয়েন্দা বাহিনীর সাথে আমাদের কোনো ঝামেলা আছে? তারা আমাদের ভাই, ঠিক আছে? আমি এই 45,000 লোকের পক্ষ থেকে, অর্থাৎ যেখানে নির্যাতন, যেখানে আমার শ্রমিক ভাই, যেখানে আমার মেহনতি ভাই, যেখানে সাধারণ মানুষ, সেখানে আমার কণ্ঠস্বর চলবে। আমি আবারও তার আহ্বান জানাচ্ছি, এটা কোনো প্রথাগত বক্তব্য না, এটা আমি তার সামনে বসলেও বলতাম অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে। সে যেহেতু আমার চেয়ে বয়সে বড়, বড় কিনা? আমার চেয়ে সে শিক্ষায় বড়, আমি জানি। আমার চেয়ে সে অভিজ্ঞতায় বড়, সে বড় দায়িত্ব পালন করে। আমি তাকে জোর হাতে একজন মানবিক ব্যক্তি হিসেবে, যদি সে বাংলাদেশকে ভালোবাসে, আমার এই দেশের সম্পর্কে ভালোবাসে, এই দেশের সাধারণ মানুষকে ভালোবাসে, ভাই মনে করে, বন্ধু মনে করে, আমি তাকে শ্রদ্ধার সাথে বলতেছি, আপনাকে আমরা ডাউন করব, অথবা আপনাকে আমরা চাকরিচ্যুত করবো, অথবা আপনাকে প্রত্যাহার করা হবে, এরকম কোন শব্দ আমি প্রয়োগ করতে চাচ্ছি না। আপনি দয়া করে স্বেচ্ছায় অব্যাহতি দেন, সম্মানের সাথে অব্যাহতি দেন। এবং আমার এখানে 14,000 থেকে 24,000 টাকা বেতন পাওয়া, অনেক কষ্টে থেকে থেকে সংসার চালানো ভাইয়েরা সবসময় দেখিয়েছে যে আপনার চাকরি আমরা করবো না, এরকম তো হয়েছে ঘটনা, তাই না? আপনি তো অনেক বড় চাকরি করেন এবং আপনার চাকরি শুধু হচ্ছে না, আপনি শুধু হয়তো দপ্তর পরিবর্তন হবে, অথবা সরকার মহোদয় আপনাকে যোগ্য মনে করলে আপনাকে প্রমোশন দিক, আমরা আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো না। এটা আমি 45,000 লোকের পক্ষ থেকে কথা দিচ্ছি, কেউ এটা নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না। আপনি সারা জীবন শ্রদ্ধা পান, শ্রদ্ধা পাবেন, আশা করি আর সামনের দিকে যাবেন না। প্লিজ আপনার দেশের দিকে তাকান, নিজের স্বার্থের দিকে না তাকিয়ে। অফিস খোলা আছে, আমি মনে করি যথেষ্ট সুন্দর সময়, সুন্দর আবহাওয়া, তাই না? আবহাওয়াটা কোন না, কোনো ঝামেলাই নাই। যদি আপনি দয়া করে বন্ধুদয় হয়, আমাদেরকে নিজেদের ভাই মনে করে আমাদের একটা অনুরোধ রাখেন, যে আমি বলবো আপনি দয়া করে সম্মানের সাথে অব্যাহতি দেন। এটা প্রসিডিউর আছে, এটা প্রসেস আছে, যদি প্রসেসে সময় লাগে আপনি ঘোষণা দেন, আপনি সরে দাঁড়ান, সার্ভিসটা চালু থাক,
আমরা 14 কোটি লোক আলোকিত অবস্থায় ঈদ করি। আর যদি আরেকবার ঘোরা পেঁচা দোষগুলো এদের উপরে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এনসিপি সিনিয়র নেতৃবৃন্দের কড়া নির্দেশ আছে, রাজপথ থেকে আদালত যেখানে যাওয়া লাগে আমরা নির্যাতিত মানুষের আমরা হেরে যাইনি, আমরা ভেগে যাইনি। আমি শুধুমাত্র কার্ডিসি রক্ষার জন্য আমার সিনিয়র কথা বলছে, আমি 24 ঘন্টা ধৈর্য ধরলাম আপনাকে বোঝার জন্য, আপনাকে সুস্থ মাথায় শান্তিপ্রিয় ভাবে সম্মানের সাথে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি স্টেজে আসিনি। এটাকে আপনারা এখানে আমার যারা ভাই আছেন তারা যদি মনে করেন যে মনে হয় আব্দুল্লাহ ভাই নাই, আমি তো এখানে কথা দিচ্ছি ভাই, সাদা কাপড় পরে আসছি, এরপরে প্রয়োজন হলে সেলাই ছাড়া 3 পাতার কাপড় পরবো, কোনো সমস্যা নেই। এটা আমি কিছু মনে করি না, কারণ মানবতার যাইতে হবে, তাই না? সৃষ্টিকর্তা যেইভাবে লেখছে, যদি ওনার বা ওনাদের হাতে আমার মৃত্যু লেখা থাকে, এটা 14 কোটি ভালো কথা, 600 কোটি সারা ওয়ার্ল্ডের 600 কোটি লোক মিলেও ফিরানো সম্ভব না। আমি মাথা পেতে দেব যদি জবাই করতে চান, যদি গুলি করতে চান বুক পেতে দেব, কোনো সমস্যা নাই। বাট পিছপা হওয়ার জন্য আসলে এটা মনে রাখবেন। আমি আরেকটু বলি, যদি আমাদেরকে খুব বেশি বিরক্ত করেন, আমরা হয়তো আপনার যাওয়ার পরে এই সেক্টরটাতে কোন কোন জায়গায় পাস শেষ হয়েছে, কি হয়েছে সেগুলো হাতাবো। যদি আপনার খুব বেশি শখ করে যে আমরা আরেকটু সামনে যাই, তো আরো যারা রিলেটেড আছেন প্রশাসনে, আমি সচিব অথবা উপদেষ্টা বলে তেমন কোনো কিছু মিন করতে চাচ্ছি না, নির্দিষ্ট করে অ্যাড্রেস করতে চাচ্ছি না। যদি আপনি পাপ করে থাকেন আপনি বুঝে নেন। তো আমাদের শুধু দুদক না, আমি বলতেছি আমার এই শ্রমিকের মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য যদি আদালতে যেতে হয়, আমাদের একটা রিটের মানে পরাজয়ের রায় আছে আমাদের কাছে, আমি জানি, যেটা আপনারা হয়তো একটা ইউনিয়ন করার চেষ্টা করছেন। ওই রায় নিয়ে যদি আদালতে যেতে হয়, আমি আব্দুল্লাহ নিজের খরচে যাবো ইনশাআল্লাহ। যদি পাপ করে সাধারণ মানুষ যদি ঈদ করতে না পারি,